মাসিক রাশিফল সেপ্টেম্বর মাস 2025। আজকে বলবো হচ্ছে তুলা রাশিকে নিয়ে। তুলা রাশির শরীর স্বাস্থ্য, তুলা রাশির শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম, ভাগ্য, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। এবং তুলা রাশি এই সেপ্টেম্বর মাসে কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। এবং তার সাথে বলবো নবগ্রহের অবস্থান, নবগ্রহের কীরকম অবস্থান এবং নক্ষত্রগত কীরকম অবস্থান, কীরকম প্রভাব পড়বে তুলা রাশির উপর। তুলা রাশি কোন দিক থেকে লাভবান হচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়, এটা চন্দ্র রাশির উপরই আলোচনা করা হচ্ছে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। রাশির যেটা পঞ্চম ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। রাশির যেটা ষষ্ঠ ঘর, শনিদেব অবস্থান করছে। তুলা রাশির ক্ষেত্রে শনিদেব কারক গ্রহ, বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির যেটা ভাগ্যের ঘর, মিথুন রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশির উপর পড়ছে। অর্থাৎ শুক্রের মূল ত্রিকোণ রাশিকে যেরকম দেখছে, সেরকম নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে এবং শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে নবম দৃষ্টি দিয়ে দেখছে। নবম দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে। তো এই যে নবম দৃষ্টিটা পড়ছে পঞ্চম ঘর কুম্ভ রাশিতে, এই ঘরে রাহু অবস্থান করছে। রাহুর উপর দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে, অর্থাৎ রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। আর তুলা রাশির অধিপতি শুক্রদেব কর্মের ঘরে অবস্থান করছে। কর্মের ঘরে অবস্থান করছে হচ্ছে পুষ্যা নক্ষত্রে 2 তারিখ পর্যন্ত। 3 তারিখ থেকে চলে আসবে এই শুক্রদেব হচ্ছে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে চলে আসবে। আর রাশির যেটা একাদশ ঘর, লাভের ঘর, এই ঘরে সূর্য, বুধ, কেতু অবস্থান করছে। বুধ অবস্থান করছে আগস্ট মাসের 30 তারিখ থেকে মঘা নক্ষত্রে, 6 তারিখ পর্যন্ত থাকবে। 7 তারিখ থেকে একদম 14 তারিখ পর্যন্ত থাকবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। 15 তারিখে উত্তরা ফাল্গুনী নক্ষত্র থেকে রাশি পরিবর্তন করে চলে যাবে তার মূল ত্রিকোণ রাশি দ্বাদশ ঘর কন্যা রাশিতে চলে যাবে। আর সূর্যদেব 31শে আগস্ট নক্ষত্র পরিবর্তন করছে পূর্বা ফাল্গুনীতে। 14 তারিখ পর্যন্ত পূর্বা ফাল্গুনীতে থাকবে। 14 তারিখ থেকে তারপরে থাকবে হচ্ছে উত্তরা ফাল্গুনী, নিজের নক্ষত্র অবস্থান করবে এবং নিজের নক্ষত্র অবস্থান করে দ্বাদশ ঘরে বুধের সাথে যে জুতি তৈরি করবে। আর কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে, শুক্রদেবের নক্ষত্র, রাশির অধিপতির নক্ষত্র এই তুলা রাশির। আর অপরদিকে মঙ্গল অবস্থান করছে দ্বাদশ ঘরে। মঙ্গল অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং 3 তারিখে সেপ্টেম্বর মাসে চলে আসবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে। 13 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসবে একদম রাশির উপরে। তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এবং গ্রহদের নক্ষত্রগত অবস্থান। তো গ্রহদের যা অবস্থান বুঝাচ্ছে আর গ্রহদের যে প্রভাব বুঝাচ্ছে, তুলা রাশির তো যথেষ্ট ভালো সময়। তুলা রাশির যথেষ্ট ভালো সময়, অনেক দিক থেকে তুলা রাশি মানে এখন ভালো সময়। কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি পড়ছে রাশির উপর এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করছে। ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে শনি মঙ্গলের যে সমসপ্তম যোগ রয়েছে তার সমতা বজায় রাখছে দেবগুরু বৃহস্পতি। কারণ এই যে যোগটা শনি মঙ্গলের সমসপ্তম যোগ, শনি তো অবস্থান করছে ষষ্ঠ ঘরে, মঙ্গল অবস্থান করছে দ্বাদশ ঘরে এবং দুটি গ্রহই কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে। তো গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তো বলবান হয়ে যায়। তো দেবগুরু বৃহস্পতি এখানেতে কেন্দ্রের ভূমিকা পালন করছে। মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে, শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। অর্থাৎ এর যে একটা দুষ্প্রভাব যেটা পাওয়ার অ্যাকচুয়ালি কথা ছিল, সেটা কিন্তু পাচ্ছে না এই তুলা রাশি এই সময়কালে, যার জন্য গুরুর আশীর্বাদ পাচ্ছে একেবারে তুলা রাশি। কর্মের ঘরে রাশির অধিপতি শুক্রদেবের অবস্থান আর ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। কত সুন্দর দুটি গ্রহের অবস্থান, দুটিই তো শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ। এ মানে আচার্যের ভূমিকা পালন করে, অর্থাৎ দুই গুরুর আশীর্বাদ পাচ্ছে একদম সমান তালের এই তুলা রাশি। তো যাই হোক, তুলা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম আলোচনা করি, তো শরীর স্বাস্থ্যে তুলা রাশিকে যথেষ্ট কেয়ার নিতে হবে। কারণ শনি মঙ্গলের সমসপ্তম যোগ, এই সমসপ্তম যোগে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়ামের প্রয়োজন রয়েছে। কারণ দুটি তো শনিও কারক গ্রহ ষষ্ঠ ঘরে,
শত্রুদের ঘরে অবস্থান করছে, মঙ্গলও শত্রুর ঘরে অবস্থান করছে কন্যা রাশিতে সেনাপতি হয়ে। তো সেনাপতি তো লড়বড়ে হলে চলবে না, শক্তিশালী হতে হবে। তো দুর্বল অবস্থায় থাকলে চলবে না। তো যার জন্য শারীরিক ব্যায়াম ট্যায়াম প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে। তার সাথে যাদের রক্তজনিত সমস্যা রয়েছে তারা বিশেষভাবে সাবধান থাকবেন। ত্বকজনিত সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা, চোখের অসুখ, তারপরে দাঁতের সমস্যা, চুলের সমস্যা, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই সময়কালে। এদিক থেকে বিশেষভাবে সাবধান। তুলা রাশির যদি শিক্ষার সম্পর্কে আলোচনা করি, শিক্ষার দিকটা জবরদস্ত, খুব ভালো। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, বিশেষ করে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন উচ্চশিক্ষা লাভের জন্য, সেই জায়গাটা খুবই ভালো সময়। এছাড়া যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো সময়। ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের খুবই ভালো সময়। এক কথায় বলতে গেলে ম্যাথামেটিক্স, অঙ্কের উপর যারা কাজকর্ম করছেন সেই জায়গাটা কিন্তু খুবই ভালো সময়। তো যাই হোক, শিক্ষার দিকটা এরকম উঠে আসছে। প্রেম ভালোবাসা নিয়ে যদি আলোচনা করি, প্রেম ভালোবাসার দিকে কিন্তু একটা পর্দা কাজ করবে, অতটা ভালো হবে না। একটা ভ্রম জিনিস যথেষ্ট কাজ করবে তুলা রাশির মনের মধ্যে, এবং বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে যাবে। বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও হবে, এবং পিতা মাতাদের সন্তানের জেদ রক্ষা করতে করতে মানে অর্থকরী নাশ হবে। এক কথায় বলতে গেলে জেদি হয়ে যাবে সন্তানেরা। এদিক থেকে যথেষ্ট সাবধান। আচ্ছা, দাম্পত্য জীবন নিয়ে যদি আলোচনা করি, দাম্পত্য জীবনেও কিন্তু অতটা ভালো অবস্থান থাকবে না। দাম্পত্য জীবনেও একটা অশান্তি গণ্ডগোল থাকবে। যাদের হয়ে আসছে অশান্তি গণ্ডগোল, সেই অশান্তি গণ্ডগোলগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আবার যারা নবদম্পতি তাদের ক্ষেত্রে কিন্তু অশান্তি গণ্ডগোল থাকলেও মিউচুয়াল জিনিসটা থাকবে, যেহেতু রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো হবে। কিন্তু যাদের হয়ে আসছে তারা কিন্তু বিশেষ সাবধান, এগুলো বৃদ্ধি পাবে। বিশেষ করে নিজেদের দাবি দাওয়াকে নিয়ে গণ্ডগোল, অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে আলোচনা করি, তো এটা বলতে গেলে বলার উপেক্ষা মাত্র যে খুবই সুন্দর মাস, সেপ্টেম্বর মাস হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, নিজের নক্ষত্রে অবস্থান, রাশির অধিপতি শুক্র কর্মের ঘরে অবস্থান করছে, কেন্দ্রে অবস্থান করছে রাশির অধিপতি, এবং লাভের ঘরে সূর্য, লাভের অধিপতি সূর্যই অবস্থান করছে নিজের ঘরে। আবার বুধ ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, সাথে কেতু। যে নক্ষত্রগুলো পাচ্ছে, শুক্র পেয়ে যাচ্ছে অশ্লেষা, বুধ পেয়ে যাচ্ছে পূর্বা ফাল্গুনী, মঘার পর পূর্বা ফাল্গুনী, সূর্য পূর্বা ফাল্গুনী, কেতু পূর্বা ফাল্গুনী, বিজয়ের পরবর্তী উল্লাস, এই জিনিসটাই বোঝাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ সফলতা, আর্থিক উন্নতি বিশেষ যোগ রয়েছে সব দিক থেকে। যারা সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে, বেতন বৃদ্ধির যোগ রয়েছে, দায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে। নিজের পরিশ্রম এবং পরাক্রম, এই মনোভাব কিন্তু সফলতা এনে দিবে এই তুলা রাশিকে। দায়িত্ব কর্তব্য পূরণ করতে পারবে। যারা সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য শ্রেষ্ঠ মাস এই সেপ্টেম্বর মাস হতে যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট, কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে এবং পদোন্নতির বিশাল সম্ভাবনা থাকছে এই তুলা রাশির এই মাসে। কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিভা যথেষ্ট উঠে আসবে, খুবই ভালো সময়। একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে। যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের জন্য একটা কোনো বড় টেন্ডার অপেক্ষা করছে, যেটা বহুদিন ধরে চেষ্টা করছিল যে পাচ্ছিল না, সেই জিনিসটা পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে সফলতা পাবে। যারা রেডিমেড গার্মেন্ট, পোশাক পরিচ্ছদ, এই সমস্ত কাজের সাথে যারা তারপরে ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, কসমেটিকের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলোতে উন্নতির যোগ রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, হস্তশিল্পী যারা, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে মিষ্টান্ন, এই সমস্ত কাজে উন্নতির যোগ। এছাড়া খাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা, তারপরে রেস্টুরেন্টের কাজ, এগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে, এবং যেই কর্মেই যুক্ত থাকুক এই সময়কালে একটা দাবি দেওয়ার ব্যাপারও কিন্তু উঠে আসবে, এবং তাতেও কিন্তু সফল হবে এই তুলা রাশি। যে দাবি দেওয়া মেনে নেওয়া, এক কথায় বলতে গেলে যে সংস্থাতেই কাজ করুক, এই জিনিসটা উঠে আসছে। কর্মক্ষেত্রে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ভ্রমণ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন এই কাজগুলো, শিল্পী মানুষ যারা, বৈদেশিক অর্থ উপার্জনের প্রবল সম্ভাবনা থাকছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকছেন
খুবই ভালো মাস তুলা রাশির ক্ষেত্রে, সম্পূর্ণভাবে ভালো। 3টি গ্রহ একসাথে মাসের মধ্যভাগ পর্যন্ত লাভের ঘরে অবস্থান করবে। তারপরে যখন এই সূর্য আর বুধ চলে যাবে হচ্ছে দ্বাদশ ঘরে, মঙ্গল চলে আসবে রাশির উপরে, এবং শুক্রদেব রাশির অধিপতি শুক্র মানে লাভের ঘরে যে কেতুর সাথে জুতি তৈরি করে নেবে। আর্থিক উন্নতির প্রবল সম্ভাবনা, আর্থিক উন্নতি বিশেষভাবে লক্ষণীয় হবে এই তুলা রাশির। তবে সবার ক্ষেত্রেই যে হবে সেটাও না, যাদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে আবার একটাই কথা বলবো যে আপনারা কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, আপনাদের আশেপাশে যারা জ্যোতিষী ভালো রয়েছেন তাদের কাছে পরামর্শ নেবেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের শুল্ক লাগু থাকবে, আর আমাদের সাথেই যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আপনাদের যেখানে ভালো হবে সেখানে করবেন। তো যাই হোক, কর্মের দিকটা যথেষ্ট ভালো, ভাগ্যের দিকটাও যথেষ্ট ভালো। তো এই মাসে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। আবার বহু দাদা দিদি ভাই বোনদের জন্মছকে যাদের গ্রহণযোগ রয়েছে, সূর্যর সাথে কেতু, সূর্যের সাথে রাহু অবস্থান করছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে অনেকে সূর্য যন্ত্র খোঁজ করেন, পান না খুঁজে। তা আমাদের এখানটাতে ইউটিউব থেকে দিয়েছে একটি প্রোডাক্ট বলে অপশন, তো সেখানটাতে সূর্য যন্ত্র এছাড়া অন্যান্য যন্ত্রও দেওয়া রয়েছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই নেবেন। যে সূর্য যন্ত্র যাদের জন্মকুষ্ঠিতে গ্রহণযোগ রয়েছে, এই সূর্য যন্ত্রকে বাড়িতে ব্রাহ্মণ দিয়ে স্থাপন করে এবং প্রত্যেক দিন সকালবেলা স্নান করে উঠে যদি সাদা চন্দন লাল চন্দন হাতের মাঝখানে 2টি আঙ্গুলে লাগিয়ে বেটে একসাথে বেটে লাগিয়ে যদি ওই যন্ত্রের উপর 11 বার ছিটানো যায় এবং তার সাথে যদি ওং হ্রিং ঘিনি সূর্য আদিত্য শ্রিং এই মন্ত্র উচ্চারণ করা যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। কারণ তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি হচ্ছে সূর্য, সূর্যকে বলি করলে লাভ জীবনে অবশ্যই আসবে। তো যাই